ষড়যন্ত্র চলমান আছে। মাঝে মাঝে শুনি সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর, ওখানে নাকি নীলফামারী লিখতে হবে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আজকে যে পরিস্থিতির শিকার, আমি ব্যক্তিগতভাবে লায়ন্সের প্রতি একাত্মতা ঘোষণা করছি। আমার দল জামাত ইসলামের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমাদের শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থ যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে থাকতে চাই। আজকে আমার বড় ভাই শাহিন ভাই অনুরোধ জানিয়েছেন যে মুলতবি করার জন্য। আমি বলবো মুলতবি তো হবেই, এই রাতটাও আমাদের আন্দোলনের মধ্যে থাকবে, আমাদের সকালটাও আমাদের আন্দোলন। যতক্ষণ পর্যন্ত আমাদের নতুন কমিটি হবে না, ততক্ষণ পর্যন্ত শাহিন ভাই সহ আমরা সবাই মিলে সৈয়দপুরের রাজনৈতিক মহল, সাংবাদিক মহল, সুধী মহল, ব্যবসায়ী মহল, সাবেক শিক্ষার্থী মহল, সবাইকে নিয়ে আমরা এই কাজ করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই দিন পর্যন্ত নয়, সেই ক্ষণ পর্যন্ত আমি সবাইকে একটু ধৈর্যের সাথে সকল পরিস্থিতির সাথে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার খুব কষ্ট লাগে। তোমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য তোমাদেরকে রাজপথে নামান লাগে। আমার খুব কষ্ট হয় আমার শিক্ষক বৃন্দের জন্য। তারা সারাদিন না খেয়ে এখানে বসে আছে। তাদের এই কষ্টের জন্য আমি নিজে অত্যন্ত শোকাহত, আমি মর্ম বেদনা অনুভব করছি। এই জন্য সকলকেই আমি অনুরোধ জানাবো, আজকের আন্দোলন আমাদের এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্কুলের যারা গেটম্যান সহ সকলের প্রতি আমি নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, সৈয়দপুরবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের এই আন্দোলনের প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের মুকুল স্যার, আমাদের স্বাধীন স্যার, আমাদের রহিদুল ইসলাম স্যার সহ যে সকল সিদ্ধান্ত ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো আগামীকাল বাস্তবায়ন করেই আমরা নতুন কমিটি নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। সেই জন্য সকলকেই আমাদের এই কাজগুলো করার সুযোগ দেওয়ার জন্যই আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সারাদিন আমি ইপিজেডের ওইদিকে ছিলাম। আমাদের ইপিজেডও প্রায়